আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের বাক্য। আমরা প্রথমে জেনে নেব বাক্যের প্রকারভেদ। আচ্ছা, বাক্যকে গঠনগত দিক থেকে ভাগ করা হয় আর অর্থগত দিক থেকে ভাগ করা হয়। গঠনগত দিক থেকে বাক্য চার প্রকার। কি কি? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য এবং মিশ্র বাক্য। আরেকটি যেটা বললাম অর্থগত, আর অর্থগত দিক থেকে বাক্যকে মোটামুটি 7 ভাগে ভাগ করা যায়। কি কি? নির্দেশক বাক্য, সন্দেহবাচক বাক্য, শর্ত সাপেক্ষ বাক্য, প্রশ্নসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, আবেগসূচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য। আর আজকে আমরা বিস্তারিতভাবে জানব বাক্যের গঠনগত দিক সম্পর্কে। তাহলে তো তোমরা জানলে গঠন অনুসারে বাক্যকে 4টি ভাগে ভাগ করা হয়, যথা সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য ও মিশ্র বাক্য। এবার প্রত্যেকটির সংজ্ঞা আর উদাহরণ আমরা জানব। দেখো, প্রথমে জানব সরল বাক্য কাকে বলে। যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য, একটি বিধেয় ও একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। কাকে সরল বাক্য বলে? যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য, একটি বিধেয় ও একটি সমাপিকা ক্রিয়া, একটি উদ্দেশ্য, একটি বিধেয়, একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকেই বলা হয় সরল বাক্য। যেমন, পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে ভালোভাবে পড়াশোনা করতে হবে। আরেকটি দিক, মহান বীর হলেও চিরদিন কৃপার পাত্র কর্ণ। এইবার আমরা জানব জটিল বাক্য সম্পর্কে। জটিল বাক্য কাকে বলে? একটি প্রধান খণ্ড বাক্য এবং তার অধীনে এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকে তাকে বলা হয় জটিল বাক্য। জটিল বাক্য কাকে বলে? একটি প্রধান খণ্ড বাক্য এবং তার অধীনে এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকে তাকে বলা হয় জটিল বাক্য। জটিল বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে এবং বাক্যের অপ্রধান খণ্ডবাক্যগুলি সাপেক্ষ সর্বনাম বা শব্দ দ্বারা যুক্ত থাকে। যেমন, যারা শিশু কেবল তারাই এই উদ্যানে প্রবেশ করতে পারে। আরেকটি দেখে নাও, বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরো যত্ন পাইত। এইবার আমরা জানব যৌগিক বাক্য কাকে বলে। পরস্পর নিরপেক্ষ একাধিক স্বাধীন বাক্য অব্যয়যোগে একটি বাক্যে রূপান্তরিত হলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন, জোরে বৃষ্টি পড়ছিল কিন্তু আমার সাথে ছাতা ছিল না। আরেকটি দেখো, সাবধানে চলো, সাবধানে চলো নতুবা এই অবস্থা তোমারও হতে পারে। নেক্সট লাস্ট যেটা সেটা জানবো মিশ্র বাক্য। দুই ভিন্ন ধরনের বাক্য যদি মিশ্রিত হয়ে একটি বাক্য গঠন করে তবে তাকে মিশ্র বাক্য বলে। যেমন দেখো, সরল এবং জটিল বাক্য একসাথে যুক্ত হয়ে হয়েছে মিশ্র বাক্য। দেখো, আমার কাছে প্রচুর খেলার সামগ্রী আছে, যার থেকে যে আসছে তাকেই কিছু না কিছু দিচ্ছি। আরেকটি দেখো, জটিল আর জটিল, দুটো জটিল বাক্য যুক্ত একটি মিশ্র বাক্য হয়েছে। সে যে পড়াশোনায় ভালো তা আমি জানতাম, তবে এতটা ভালো তা জানা ছিল না। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।